গাড়ি করে বন্ধুর বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছি। অনেক দিন আগের এক বন্ধুর বিয়ে ছিল আজ। তার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে গিয়েছিল। বিয়ে বাড়ি থেকে যখন রওনা দিই তখন রাত প্রায় 10:30। বন্ধু অবশ্য আমাকে রাতে থেকে যেতে বলেছিল, কিন্তু কাল সকালে আমার অফিস থাকায় আমি থাকতে পারি নাই। আমি আমার গাড়ি করে এই পাকা রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। রাস্তাতে কতগুলো ল্যাম্পপোস্টের আলো মিটমিট করে জ্বলছে। রাত তখন অনেক হওয়ায় রাস্তাতে খুব একটা গাড়ি চোখে পড়ছিল না, তাই আমি আমার গাড়ির গতিবেগ কিছুটা বাড়িয়ে দিলাম। অনেক দিন পর রাত্রিতে গাড়ি চালাচ্ছি, বেশ ভালোই লাগছে। শহরের পাকা রাস্তা ছেড়ে এবার আমি গ্রামের কাঁচা রাস্তা ধরলাম। আসলে এটা একটা শর্টকাট রাস্তা। এই পথ দিয়ে গেলে কিছুটা সময় বেঁচে যায়। গ্রামের রাস্তাটি একেবারে নির্জন। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, তার সাথে ঝিঝি পোকার শব্দ। আমি তখন বেশ খানিকটা পথ চলে এসেছি। রাত তখন 11টা। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পাই কোনো এক মহিলা যেন রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে আমাকে দাঁড়াতে বলছে। কি ব্যাপার, এত রাতে একা একটা মেয়ে মানুষ এখানে লিফট চাইছে? আশ্চর্য। আমি বেশ একটু অবাক হলাম। এত রাতে কোনো মহিলা একাই রাস্তায় কি করছে? প্রথমে ভাবলাম দাঁড়াবো না, কিন্তু তারপর ভাবলাম এত রাতে এই নির্জন রাস্তায় ওই মহিলাটির হয়তো কোনো সাহায্যের দরকার আছে, আর তাই হয়তো সে আমাকে দাঁড়াতে বলছে। আমি গাড়িটা তার কাছে গিয়ে দাঁড় করালাম। কে আপনি? আর এত রাতেই বা আপনি এই নির্জন রাস্তায় একা কি করছেন? আমাকে একটু সাহায্য করুন দয়া করে। আপনার কিসের সাহায্যের প্রয়োজন আছে, তাও আবার এত রাতে? ওই রাস্তা দিয়ে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ি আমার মেয়েকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। আপনি আমাদের নিয়ে চলুন না দয়া করে। ও আচ্ছা, আপনার মেয়ে কোথায়? ওই যে ওইদিকে গাছতলায়। আপনি আমার সঙ্গে চলুন প্লিজ। আমি একা মেয়েকে আনতে পারবো না। এ কি বিপদে পড়লাম রে বাবা! কি জানি কপালে কি আছে। মানুষের বিপদ দেখলে আবার সাহায্য না করেও থাকতে পারি না। ঠিক আছে, চলুন। আমি বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তার সাথে যেতে লাগলাম। সে আমাকে তার হাত দেখিয়ে একটা দিক নির্দেশ করে বলল, ওইদিকে চলুন। আমি সেদিকে মহিলাটির পিছু পিছু এগুতে থাকি। একটু যেতেই রাস্তার ধারে দেখলাম মেয়েটির রক্তাক্ত দেহ পড়ে আছে। আমি তার কাছে এগিয়ে গিয়ে সে বেঁচে আছে কিনা সেটা বোঝার জন্য তার নাকের সামনে আমার একটা হাত নিয়ে গেলাম। এ কি, এর তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মৃতদেহটা ভালো করে দেখে মনে হলো এর মৃত্যু আজকে নয়, এর মৃত্যু অনেক দিন আগেই হয়েছে। কারণ তার শরীর থেকে বিশ্রী ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। আমি পিছন দিকে সেই মহিলাটিকে কিছু বলতে যাব, দেখি সেই মহিলাটি আর নেই। কি ব্যাপার, মহিলাটি কোথায় গেল? আশ্চর্য। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ওই মৃতদেহটি উঠে দাঁড়িয়েছে। তার শরীর দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। বিভৎস সেই মৃতদেহটির সারা দেহ থেকে ঝর্ণার মতো রক্ত বেরিয়ে যাচ্ছে।
আর তার চোখের চাহনি কি ভয়ঙ্কর! সে বীভৎসভাবে চিৎকার করতে থাকে। এটা যে একটা অশরীরী, সেটা বুঝতে আমার আর বাকি রইল না। এসব কি হচ্ছে আমার সাথে? তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি প্রাণ ভয়ে আমার গাড়িটার দিকে দৌড়াতে লাগলাম।